বাকুম, হে মানব মণ্ডলী। নাস শব্দের মধ্যে যত মানুষ আছে, ভিন্ন ভিন্ন ধর্ম হলেও সমস্ত ধর্মের মানুষ হলরা আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। ইত্তাকু রাব্বাকুম, তোমারা রবের ভয় করো, প্রতিপালকের ভয় করো। তাহলে বোঝা যাবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আনিত করা যায়, ওই মানুষই সলিমুল্লাহ সঠিক পথ, সলিমুল্লাহ হনফান আদান নামাজ এবার নিজে নিজে বুঝিতে পারে। কিয়া দুনিয়ার যত প্রশাসন আছে, যত গোয়েন্দা সংস্থা আছে, বিয়াক গুণের ফাঁকি দেওয়া যায়। ইতারা কোন লুকুইয়ের অপরাধ করা যায়। আর এমন মালিক আছে জীবে বিয়াক দিন পরিচালনা করে, ইবার কোন লুকুইয়ের সাত জমিনের নিচেও কিছু করানো যায়। ইবার জমিনের উপর চাইলে দেখার, সাত জমিনের নিচে আইলে দেখে। এতাল্লাই দুনিয়ার গোয়েন্দা সংস্থল দুর্বল, ইতারা আড়ালে না দেখে, মানুষ এতাল্লাই ইতারার আড়ালে অপরাধ করে। আর যে মানুষ আসল মালিকুর বয় ঢুকি অন্তরম মাদ্রি বয় আছে, ইবে সাত জমিনের নিচে যাই অপরাধ করেন না পারে। কারণ ইবের অন্তরম মাদ্রি ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় আছে। জাত দিল মাদ্রি আল্লাহর ভয় আছে, এটা জানা যায়। দুনিয়ার গোয়েন্দা সংস্থার ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া না যায়। এতাল্লাই দুনিয়ার প্রত্যেক মানুষ শুধুমাত্র আল্লাহর ভয় গান যদি অন্তরল্লাহ ফিট করে পেত, তাহলে ওই মানুষই বেড়ে দুর্নীতি নগরিস এন হওয়ানো হইত, অপরাধ নগরিস এন হওয়ানো হইত। আল্লাহ বয়ান ফরমাত ইত্তাকু রাব্বাকুম, তোমার আর রবর ভয় করো। এরপর আল্লাহ কে হর ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার, বিশাল ব্যাপার, বড় কঠিন মুহূর্ত।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীমুন। কম্পন সম্পর্ক হয়ে দেয়, এই কম্পনে কিয়ামতের আগ মুহূর্তে যে কম্পন হবে, এই কম্পন সম্পর্ক আল্লাহ তাআলা বলেন। এই কম্পনে বেজাত তো শুরু হবে। এই কম্পনের বয়ে মা দুধুর সন্তানের হতা বলি যাব। গর্ভবর্তী মহিলা হল গর্ভপাত করে দিব, সন্তান প্রসব করে দিব বয়ে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কম্পন যাত শুরু হইব, এই কম্পনের বয়ে মানুষের ব্যাকুল মাতালর মতো হয়ে যাবে, অথচ মাতাল নয়। মা দুধুর সন্তানের হতা বলি যাব, এই দুধুর সন্তান ফালাইয়ের মা সটপট মরিব। গর্ভবতী মহিলা গর্ভপাত করে দিব বয়ে, এমন কঠিন মুহূর্ত হইব। এরপরে কিয়ামতের ময়দান যাতে হইব হাসরের ময়দান। এই হাসরের ময়দানের মধ্যে আরো ভয়াবহ অবস্থা হইব। হাসরের ময়দানের অবস্থা আরো খারাপ হব। হইলে খারাপ হব। হাসরের ময়দানের মধ্যে দুনিয়ার শুরু তুলতে হযরত আদম আলাইহিস সালাম তুলল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব বিয়াকুল উপস্থিত আইব। জায়গা পাইব তো মানুষ সংকীর্ণ, অল্প জায়গা, ব্যাগুন উড়ে দিয়ে যায়। সূর্য মাথার উপরে আইছে বই, সূর্যর তাপে জমিন তামা তামা হয়ে যায় বই। ব্যাগুন শুধু সাধারণ মানুষ নয়, নবী রাসূল ইয়া নফসি করিব। এমন কঠিন মুহূর্ত হইব কিয়ামতের ময়দান। এই কঠিন মুহূর্ত হইবার মধ্যে মানুষ হাজার হাজার বছর দিয়ে তাইব, হাজার হাজার বছর দিয়ে তাইব। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমান, এই কিয়ামতের ময়দানের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে মানুষ 40,000 বছর দিয়ে তাইব। আল্লাহ বলে শুধু বিচার গরিবুদে 10,000 বছর, 40,000 বছর মানুষ দিয়ে তাই। মানুষ পাগলের মতোই যে বই। এই হাসরের ময়দানের মধ্যে মানুষ গামের মধ্যে গাম আছে, গাম জড়িয়ে গামের মধ্যে হাবুডু বহাইব মানুষের আমল অনুযায়ী। যার আমল যেদূর, যার অপরাধ যেদূর এদূর গামের মধ্যে ডুবি দেয় বন্ধ। হাদিস উম্মাদ দিয়ে শিখিয়ার গামের বদল দেয় টাকনু বরাবর, আর কিয়ার গামের বদল দিয়ে হাঁটু বরাবর, আর কিয়ার গামের বদল দিয়ে কোমর বরাবর, আর কিয়ার গামের বদল দিয়ে নাক বরাবর, হান বরাবর। ব্যাগুন গামমাতে ডুবি দেব, হাবড়ু বহাইব। মানুষ অলসুদা ইয়া নফসি করিব, একখান ছায়ার জায়গা পাইব। ওই দিন কিয়ামতের কঠিন মুহূর্তের দিন, শুধুমাত্র একখান ছায়া ছাড়া হন ছায়া ত্যাগ নয়, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া ওদিন হন ছায়া ত্যাগ নয়। মানুষ হল ব্যাগুন ছায়া খুঁজিব, এভাবে গরম লাগবে, মানুষ মাতালের মতো হয়ে যাবে। কিন্তু ব্যাগুনে ছায়া পাইতে হবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া হন ছায়া নথাইব।
আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছাড়া হর মানুষ আর ছায়া হইতে না। শুধুমাত্র হ শ্রেণীর মানুষের ছায়া দিবে না, 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষ হ। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাচ্চা শাসক। ন্যায় পরায়ণ শাসকরা আল্লাহ কিয়ামতের কঠিন মুহূর্ত, যেদিন হন ছায়া নতাইব আরশের ছায়া ছাড়া, ওই ন্যায় পরায়ণ বাচ্চারা শাসকরা আল্লাহ আরশের নিচে ছায়া দান করিব। ন্যায় পরায়ণ বাচ্চা হারা বর্তমান যারা আছে তারা সারা পৃথিবীর মধ্যে এখন যদি ন্যায় পরায়ণ বাচ্চা খুঁজিলি কোন দেশত পাইব? একখান দেশ সারা হর দেশ দেখানো যায়। জিয়ান উম্মাদি কিছুটা আল্লাহর বিধান চালু হয়ে ওই দেশ সারা ন্যায় পরায়ণ বাচ্চা নেই। ন্যায় পরায়ণ বাচ্চা জীবে নিজের প্রজা যারা আছে সাধারণ মানুষের প্রতি দয়াশীল, জীবে জুলুম না করে,